যারা মাল সম্পদ জমা করছেন আর একে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পায় তারা করছে, বিভিন্ন লাইন খুঁজতেছে। আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষও বেশি, মানে খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়, তো এই জন্য আমার আসতে যায়, কারণ জানে যে আসলে যা বলবে সব আমার সাথে মিলে যাবে। কয়েকদিন আগে করোনা গিয়েছিলাম, এটা গিয়েছিলাম 18 সালে, আমার এই যে 4-5 দিন আগে আমার বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় একটা বই লিখেছেন না, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি, ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংহ। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় দোপ নিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট। কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? যে আজ প্রায় 30 বছর, 167 বছর আমার ছেল। কিয়ামতের পরেও বেরোতে পারবেন না। 167 বছর আপনার ছেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া নাম এখনো বলেননি। গরম দিয়ে আমার ওঝা, আমার বংশের নাম ঠিক আছে। এ লোকটা বের হয়েছে না? এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস। ফাঁসি তাদেরকে দেয়, ওর নাম ইলিয়াস, তোমার চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে, আজ প্রায় 30 বছর হচ্ছে। বউ মারার পুলিশ 17 বছর আগে শুনলাম, একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম, আমার বউর সাথে আমার বোনের সাথে আর আমার মার সাথে মিলবে, কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে। আমার কষ্টের জিনিস আমি দেবো, বউ মন খারাপ করবে, পরে একটু শাসন করার জন্য একটু দিলাম, ও সাদা গেল। শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি। আমি এখন 30 বছর, এখন যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। এই ফাঁসি মাসে দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরও 22 বছর এ জেলে থাকা লাগে। বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? তো ওর জীবন আর কি থাকে? ওখান থেকে নিয়োগ করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর আমার শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশে ছিল, আমাদের কাছে বললাম এগুলো কি করা যায় বলেন তো। এই দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায়। অধিকার 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আমার মনে হয় 3-4 হাজার তো হবে এই বৌমারাদের আসামি। আর মেরে ফেলেছে, নাই হারামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম, বাইরে এসে প্রকাশ করেছি। স্টেজে কয়েকটা আছে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার 19টা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবে, নাকি এলাকায় এরকম মানুষ নেই? ওই সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবে। আশা করছে এটা নিয়ে মেয়েকে যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকেও আশা করছি আল্লাহ আপনাকে ফিরিয়ে আনবে। যেই দেখে খাবের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে, আপনি এক কাজ করে উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলে এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে, সূরা নিসা 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমার দিল তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের উপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়, আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, সে দেখি কথা বলছে না। কি ভাই আমি আপনি কথা বলছেন, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলে না, আমার যা যা হয়েছে আপনি সব আজকে বলেছেন, অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমার কেউ বলে দিয়েছে?
না বলেছে। কে বলেছে বলুন তো? কোরআনে কারীম 1000 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবে যে জামা ওরা সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই, আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই তার বাহানা সেই রাস্তা খুঁজতেছে। আপনার জন্য চামড়া খসানো ঘর অপেক্ষা করতেছে। দেখে যখন মিলে যায় বলবে না ওরে বাদ দিয়ে অন্য হুজুর দিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়। আর আমাদের বাধা পাহারা দিয়ে নিয়ে না, চুরি করে এসে থামে। গতকালকে সে কোথায় ছিলাম? সাতক্ষীরা শ্যামনগর। একদিন আগে এত কষ্ট করে গেলাম, আল্লাহর ওলিরা বলছেন না আপনাকে মোনাজাতও করতে দেবো না, আপনি আবার বাড়ি চলে যান। আপনি এত দূর আমাদের কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা শ্যামনগর, প্রায় 200 কিলোমিটার, 400 কিলো আমার আপডাউন করালে। আর খাটার পরে নরসিংদী। সম্মানিত ভাইরা, না আমি যেটা বলছি আমার বানানো কথা, আপনিও বিশ্বাস করেন যে বানানো না। কোরআন পড়লে আপনি এটা পাবেন। আপনি কেন লিখে দিলেন তাফসীরুল কোরআন পাবেন? এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কিচ্ছা কাহিনী বলা হবে? না আমিও এরকম মাছের কাহিনী মুখস্থ করে আসলাম। হ্যাঁ কথা বলুন না কেন? সাপের কাহিনী আমার মুখস্থ আছে, ওইটা বলতাম। আপনি তো এটা লিখে দিয়ে আমার ঝামেলায় ফেলে দিয়েছেন। আমি এখন না বললে এই যে মেম্বার এটা আমানত, আমাদের খেয়ালত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো, আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন। আমিও মামলার আসামি হতে চাই না, আপনাকে জাহান্নামে দিতে চাই না। আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, মাল শুধু জমা করছে, শুধু কামাচ্ছেন ওই হাত দিয়ে, হাজার হাজার মামলা রেডি করে রেখেছেন যে টাকা কামাবেন বলে। আমার 2টা মামলা দিয়ে হয়নি, বলছে 500 মামলা আপনার নামে রেডি আছে। যা যা বলতে বলে এগুলো যদি না বলে এই মামলাগুলো বাংলাদেশের 64 জেলায় দেব। শুধু ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এগুলো কেন দেবেন? আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজে সম্পৃক্ত না। প্রতিষ্ঠিত এদেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, ওইটাও করে মন প্রাণ দিয়ে করে, কারণ দিন কায়েমের চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি নিজেও জানেন এটা, তারপরে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে, কারণ এই ট্যাগগুলো লাগাতে পারলে আপনি মাল কামাতে পারবেন। আমার মাঝে মাঝে যখন কোর্টে হাজিরা দিতে যায়, আমার চিন্তা হয় মামলার আয়ুটা নিয়ে আল্লাহ কি বাঁচবে কি করি। কিন্তু 100 ধরে খাবো। এদেশের হাজারো মামলার আয়ু আমি সাবধান করছি ভাই, এখনো থামে। যে যেই বিষয় জানে না ওই বিষয়ে যদি আপনি তাকে দোষারোপ করে তার জীবনটা নষ্ট করে দেন, আমি মনে করতে সুখে থাকতে পারবে?